হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। অনেক দিন বাদে আবার ফিরে এসেছি তোমাদের কাছে এই রান্নার আরেকটা ব্লগ নিয়ে। সেটা হলো গলদা চিংড়ির মালাইকারি করব আজকে। অনেক দিন ধরে তোমাদের আমি কোনো ভিডিও দেখাতে পারিনি, কোনো ভিডিও ব্লগ বানাইনি। আমি একটু বাইরে ছিলাম, আউট অফ স্টেশন, আর তার সাথে একটু প্রবলেমও ছিল, যার কারণে আমি কোনো রান্নার ভিডিও এর মধ্যে আর করিনি। 2-3 মাস ধরে আর রান্নার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই অনেক দিন বাদে আজকে অনেক ভালো লাগছে, খুশি লাগছে, মনে খুব আনন্দ লাগছে যে আবার তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তাই ভাবলাম আজকে বাড়িতে একটু গলদা চিংড়ির মালাইকারি করছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকে খাওয়াও হয়ে যাবে গলদা চিংড়ির মালাইকারি, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। তাই দেখো আজকে নিয়ে এসেছি আবার সেই মালাইকারি। আগে একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু পার্থক্যটা এটাই যে আগে যেটা তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করেছি, যেটা আমার ভিডিওতে আরেকদিন দেখেছিলে চিংড়ি মাছের মালাইকারি, সেই চিংড়িটা ছিল একটু মাঝারি সাইজের। আর আজকে হলো আমি গলদা চিংড়ি দিয়ে মালাইকারি করছি। এবার তোমরা দেখো এই মালাইকারি করতে কি কি উপকরণগুলো লাগে সেইগুলো আমি একসাথে এই যে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এবার আমি কিভাবে রান্নাটা করব তোমরা দেখো। এই হলো গলদা চিংড়ি, তার সাথে এই যে যা যা মশলা লাগবে এর মধ্যে সব আমি নিয়েছি রেডি করে। এটা হলো আদা, রসুন, পেঁয়াজ, সামান্য একটু টমেটো বাটা, ঠিক আছে। আর এটা হলো র মিল্ক, এটা হলো দুধ, লিকুইড দুধ। তারপর হচ্ছে এটা হলো পোস্ত বাটা, কাজু বাটা, চারমগজ বাটা, ঠিক আছে। পোস্ত, কাজু, চারমগজ বাটা। আর এটা হলো টক দই, এই যে টক দই। এটা হলো জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। জিরের গুঁড়োটা তলায় আছে। আর এটা হলো নারকেল পাউডার, ঠিক আছে, কোকোনাট পাউডার। এটা মানে নারকেলের দুধ যেটা বলে, এটাকে জল দিয়ে গুলে নিলে নারকেলের দুধ হয়ে যাবে। এটা আমি প্যাকেট কিনে এনেছি। দেখো তোমরা চাইলে এটা দোকান থেকে প্যাকেটও কিনে আনতে পারো, বা তোমরা যদি চাও তাহলে নারকেল বাড়িতে কুড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে সেটাও নারকেলের দুধ নিজেরাই বার করে নিতে পারো। তো আমি এটা প্যাকেট কিনে নিয়ে এসেছি। এটা নারকেলের পাউডারটা জলে গুলে দেবো। এই যে দেখো, আরেকটা হলো, এটা হলো আমুলের ফ্রেশ ক্রিম। এটা তো সবাই জানোই, কিনতেই পাওয়া যায় ফ্রেশ ক্রিম। এবার মালাইকারিতে যা যা লাগে এইগুলো ছাড়া তো মালাইকারি হবে না। আর এটা হলো ঘি। এবার লাস্টে সামান্য একটু ঘি ছড়িয়ে দেবো, তার জন্য ঘিও রেখেছি। এবার দেখো আমি কড়াই নিয়ে নিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো প্রথমে। এই যে তেল দিয়ে দিচ্ছি। তারপর হালকা হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। এই যে দেখো এবার চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, জাস্ট হালকা একটু উল্টে পাল্টে তুলে নেব। কেন দেখো কি সুন্দর লাগছে তেলের মধ্যে দিতে, চিংড়ি মাছগুলো লাল রং হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। কিন্তু মনে রাখবে সবসময় চিংড়ি মাছ যত বেশি ভাজবে তত শক্ত হয়ে যায়, একদম হার্ড হয়ে যাবে। তার জন্য চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, জাস্ট হালকা একটু দিয়ে তুলে নেব, কারণ কাঁচা মাছ তো আর দিতে পারবো না, তার জন্য একটু হালকা তেলে দিয়ে তুলে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর আমি কি দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করছি তোমরা দেখো। আগেও একবার আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছি। আগেও একবার তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই। কিন্তু সেটা ছিল মাঝারি চিংড়ির। সেদিন গলদা চিংড়ি পাইনি, তাই মাঝারি চিংড়ি দিয়ে করেছি। আজকে গলদা চিংড়ির মালাইকারি করছি।
অ্যাকচুয়ালি গলদা চিংড়ির এই মালাইকারিটা বেশি ভালো লাগে, আর এই দেখতেও পিস সাইজগুলো বড় বড়, খেতেও ভালো লাগে। তাই দেখো চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে করছি, আমি আমার মতো করে করছি, তোমরা তো জানোই। দেখো রান্নাটা যেভাবে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, খাওয়াটাও নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবার রান্নার তো আর শেষ নেই, রান্না অনেক ধরনের রান্না আছে, অনেক ধরনের রান্না করা যায়, সেগুলোর তো আর শেষ নেই। এবার আমি আমার মতো করে করি, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। এবার দেখে অন্তত কমেন্ট করো যে কেমন হলো, বা দেখে কেমন লাগছে, কেমন হলো তোমরা অ্যাটলিস্ট কমেন্ট করে আমাকে জানিও। যেমন ধরো পপি কিচেনে আমিও দেখি, পপি কিচেনের ব্লগ, রান্না ভীষণ ভালো লাগে। যে ওদের গ্রাম্য পরিবেশ, ওদের নিজস্ব গ্রামের বাগানের শাক সবজি তুলে এনে নিজেরা কি সুন্দর কুটে মুটে রান্না করে মাটির উনুনে, আমার এগুলো ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই তারা এত সুন্দর রান্না করে, আর গ্রামের রান্নাটা ভীষণ স্বাদ। গ্রামের যে লোকেরা রান্না করে মাটির উনুনে, তার স্বাদই আলাদা। আর সেগুলো আমিও দেখি, আমার ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই এত সুন্দর রান্না করে স্বাদ তো নিশ্চয়ই হবেই। তবে আমিও তোমাদেরকে আজকে এই গলদা চিংড়ির মালাইকারির পরে নেক্সটে যখন তোমাদেরকে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আবার ব্লগ নতুনত্ব কিছু নিয়ে তোমাদের কাছে আসব, নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব যে নতুনত্ব আরও কিছু রান্না করে তোমাদেরকে দেখানোর। এবার রান্নার তো জানোই শেষ নেই, রান্না তো অনেক ধরনেরই পারি, তবে যখনই রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট, ঠিক আছে। এবার এই তেলের মধ্যে এটার মধ্যে পেস্ট দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ টমেটো, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একটু এটা ভেজে নেব, তারপর একটু জাস্ট ভাজা হয়ে গেলে তারপর আমি এই বাকি যেগুলো আছে ওইগুলো আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে টক দই, এই টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম, এই যে নুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর এবার দিয়ে দেব এই যে কাজু বাটা, পোস্ত বাটা, কাজু বাটা, চারমগজ বাটা। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিই। এই এখন একটু দিয়ে দেব চিনি, একটু সামান্য চিনি দিয়ে দেব। কেন মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি মিষ্টি না, জাস্ট হালকা একটু চিনিটা টেস্টের জন্য। আমি সব তরকারিতে চিনি দিই না, আমরা একটু ঝাল ঝালই পছন্দ করি, তবে এটার মধ্যে একটু মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কোকোনাট মিল্ক, এই যে কোকোনাট পাউডার,
ঠিক আছে, এই কোকোনাট পাউডারটাকে এটার মধ্যে একটু জল দিয়ে দেব। এই কোকোনাট পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব এই যে আমুলের ফ্রেশ ক্রিম। দেখো, ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এই যে ক্রিমটা দিয়ে এবার আমি এই যে নাড়াতে থাকবো। সব কিছু দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। ওরকম মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য মাইক্রো ওভেনে দিয়ে দিলেও ওটার ভাপে সেদ্ধ হয়ে যাবে। তবে ফাইনালি মালাইকারি হয়ে যাবে। এবার মাইক্রো ওভেনেও করা যায়, আর আমি গ্যাসেও করে নিচ্ছি। আমি আর মাইক্রো ওভেনে করছি না, তাই আমি গ্যাসেই করে নিচ্ছি। এই যে এটা এবার একটু কষে যাওয়ার পর তারপরে দেখো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দুধটা দেব। এই যে দুধটা দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটা ঢেলে দেব। এই যে দেখো, দুধ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে যখন ফুটবে একটু ওপর দিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে দেব, তখনই দেখবে কালারটা আরেকটু অন্যরকম হয়ে যাবে। এর মধ্যে কত কিছু পড়েছে বলো, স্বাদ তো নিশ্চয়ই হবেই। এই দেখো, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে ওরকম করে চিংড়ি মাছগুলো দিয়ে তোমরা মাইক্রো ওভেনেও করে নিতে পারো, আমি গ্যাসে করে নিচ্ছি। এর মধ্যে তোমরা তো দেখেছো কি কি পড়েছে, নারকেল, দুধ, দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো জিরে গুঁড়ো, ঘি, গরম মশলা, নুন, সামান্য একটু চিনি, পোস্ত বাটা, কাজু বাটা, চারমগজ বাটা, অনেক কিছু পড়েছে। নারকেলের দুধ, তাহলে তো স্বাদ তো হবেই। ঢাকা দিয়ে দিচ্ছি।
কম আঁচ করে দিচ্ছি। এবার এটা কম আঁচে সেদ্ধ হতে থাকবে, যেহেতু চিংড়ি মাছটা তো সেদ্ধ হতে হবে, তাই আমি কম আঁচ করে দিচ্ছি। যে এবার একটু গরম মশলা দিয়ে দেব। এবার দেখে নিই ফাইনালি কতটা হয়েছে। এই যে দেখো, বাহ, কালার তো ভালোই এসছে। দেখো মালাইকারি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের পিসগুলো দেখো, এবার আমি দেখো চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যে এটার ক্যাপ সমেত করেছি, কেন চিংড়ি মাছের মালাইকারি ক্যাপ সমেতই করতে হয়। এবার আমি কাটবো। ফাইনালি আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ক্রিম দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এই যে দেখো, এই হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এবার তোমরা কে কে খাবে চলে আসো। এখন একটা টেস্ট করে দেখতে হবে, তারপর বোঝা যাবে যে কেমন হলো। দেখো, এই যে এখন মাকে এক পিস দিয়ে আগে মা টেস্ট করে দেখো কেমন হয়েছে, তবে তো বলতে পারবে। এই যে নাও, এবার খেয়ে দেখো কেমন হয়েছে। আমার মা হাসছে দেখো, খুব ওনার হাসি পাচ্ছে। বলেছি বলে যে খেয়ে টেস্ট করবে। খাওয়ার জিনিস লজ্জা করলেই মরণ, এবার লজ্জা করলে আর খেতে হবে না, লজ্জা ছেড়ে খেতে হবে। খাওয়ায় কোনো লজ্জা নেই, খাওয়া খাবে তো লজ্জা ছেড়ে খাবে। এই যে দেখো, খাওয়ায় লজ্জা করলে ঠকতে হবে। এই দেখো, এবার আমার মা এটা টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, আমার মা বলেছে। এবার তোমরা যদি খেতে চাও তোমরাও চলে আসো।